এই যে দেখুন আমরা কীর্তন শুনছি, আচ্ছা কীর্তন শুনছি তাই বলে কি আমাদের মঙ্গল হচ্ছে? কীর্তন শুনি কিন্তু তাই বলে আমাদের মঙ্গল হয় না। কেন বলেন তো? এত তো দেশে দশান্তরে এত কীর্তন হচ্ছে, এত কীর্তন শুনছি, কিন্তু তবু আমাদের মঙ্গল হচ্ছে না। কেন জানেন বাবা? ধরুন আমার শরীর খারাপ হয়েছে, তো ডাক্তারখানায় গেলাম, ডাক্তার ওষুধ লিখে দিল। ও মাইরা, ডাক্তার কি বলে যে ওষুধ যা আছে সব তুমি একসঙ্গে খেয়ে ফেলো? বলে কি বলে না, ওষুধের নিয়ম করে দেয়, সকালবেলা খাওয়ার আগে, দুপুরবেলা খাওয়ার পরে, এগুলো বলে দেয় কিনা? তাহলে নিয়ম মেপে যদি খাওয়া হয় তবে রোগ ভালো হবে। আর আমি যদি ঢকঢক করে সব ওষুধগুলো খেয়ে নেই, বাবা আমার রোগ ভালো হবে? তা ঠিক তেমন হলো কীর্তন। কীর্তনটা যদি আমরা শোনার মতো শুনি ঠিক আমাদের মঙ্গল হবে বাবা। আর যদি না শোনার মতো শুনি তাহলে কি মঙ্গল হবে? উল্টে বাবা, উল্টা আরও শরীর খারাপ করবে। এই বেশি করে ওষুধ খেয়ে নিলে যেমন শরীর উল্টে খারাপ হবে, ঠিক তেমন কীর্তন শোনার মতো যদি না শুনি আমাদের মঙ্গল তো দূরে থাক বাবা। মনে রাখবেন, আগুন নিয়ে খেলা করলে আগুন আমাদের গায়ে ছ্যাঁকা দেবে না, তা তো হবে না। আমার মায়েরা তো প্রতিদিন 365 দিনই রান্না করছেন। বলেন তো একদিনও যতই ভালো আপনি রান্না হন না কেন, একদিনও হাত পড়ে না? কি বলেন? হাত পুড়ে। তো আগুন নিয়ে যারা খেলা করে বাবা, হাত পুড়বেই। তো গোবিন্দের নামটাই হলো একমাত্র আমরা আগুন নিয়ে খেলা করছি। আর সেটা যদি ভুল হয়ে যায়, ভাবছেন কি আমাদের ক্ষতি হবে না? নিশ্চয়ই হবে। ওই জন্য সঠিকভাবে শুনতে হবে। কেন বলে, ভগবানের সম্মুখে ডাক দিয়ে থাকলেও তুমি ভগবানকে চিনতে পারবে না যদি তোমার জ্ঞান শক্তি না থাকে। যদি ভগবানকে তুমি ডেকে ডেকে তোমার কৃপা শক্তি, চেতনা শক্তিটাকে যদি জাগ্রত না করতে পারো, ভগবানকে তুমি কখনো চিনতে পারবে না। তোমার সামনে এসে ভগবান দাঁড়াবে, তবু তুমি ভগবানকে চিনতে পারবে না। সেটা হয়নি কি বাবা গান্ধারীর ক্ষেত্রে? গান্ধারীর যখন 100টা ছেলে মারা গিয়েছিল, গান্ধারী পাগলের মতো কুরুক্ষেত্রের মাঠে শুধু ছুটছে। রাতের অন্ধকারে হাতে একটা মশাল নিয়েছে, কুরুক্ষেত্রের মাঠে চিৎকার করছে, দুর্যোধন, দুঃশাসন, কোথায় গেলি বাবা? মায়ের বিশ্বাস ছিল সব ছেলে মারা গেল কখনো দুর্যোধন মরবে না। কারণ আমি আশীর্বাদ করেছি, আমার চোখের কাপড় খুলে, আমার চোখের দৃষ্টিতে আমার দুর্যোধনের সারা শরীর লোহা হয়ে গেছে। এই ঘটনা সবাই জানেন না, কিন্তু লোহাটা কি ভগবান কৃষ্ণ হতে দিয়েছে? ওই যে কলা পাতা পরিয়ে বাবা বাড়ি পাঠিয়ে দিল। তাই ওড়না তো পড়তে চাইনি, উত্তরীয় দিতে চেয়েছিল, পড়েনি বলে কলা পাতা পরিয়েছে। আর কলা পাতা পরিয়েছে বলে সব জায়গায় লোহা হলো, এই জায়গাটা লোহা হয়নি। দুর্যোধন তো মরে পড়ে আছে বাবা, মা জানে না। যতই কুসন্তান হোক তবু কি মা কখনো ফেলতে পারে? মা আমার হাহাকার করে শুধু ছুটছে, কোথায় আমার দুর্যোধন, কোথায় আমার দুঃশাসন। হঠাৎ নিজের হাতের মশালের আলো তো দেখতে পেল, আর একমাত্র প্রিয় সন্তান দুর্যোধন রক্তাক্ত হয়ে পড়ে আছে। চিৎকার করে উঠল, দুর্যোধন, দুর্যোধন, তুই মারা গেছিস বাবা, আমায় কে মা বলবে? আমার 100টা ছেলের মধ্যে আমার আর মা বলার কেউ নেই বাবা, কেউ মা বলবে বাবা। ওরে, তোরা আমার কুসন্তান হতে পারিস, তবু তো আমি তোদের মা। হঠাৎ শুনতে পেল পিছন দিকে কেউ যেন খিলখিল করে হেসে উঠল। কে আমার এই যন্ত্রণার মধ্যে এমন ভাবে পিছনে দাঁড়িয়ে কে 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 হাসছে? আমি দেখতে চাই, যদি সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও। ভগবান বলে বসলো, মা আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি, শুধু তুমি আমায় দেখতে পাচ্ছ না। কেন জানো? যতক্ষণ না আমি তোমার জ্ঞানের চক্ষুটা না একবার প্রকাশ করাবো, তুমি আমায় দেখতে পাবে না। মনে রাখবেন বাবা, এমন হাজার হাজার হ্যালোজেন জ্বালিয়ে দিলেও ভগবানকে দেখা যায় না, লক্ষ লক্ষ টিউবলাইট জ্বালিয়ে দিলেও ভগবানকে দেখা যাবে না। এই দুটি চোখ দিয়ে ভগবানকে দেখা যাবে না যদি চেতনার বিকাশ যদি একবার না ঘটে। সঙ্গে সঙ্গে যেই না ভগবানের কৃপা করেছে, দেখতে পেল গান্ধারী সম্মুখে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে বসলো, শোনো কৃষ্ণ,
তুই এই মায়ের কোল থেকে এক এক করে সব সন্তানকে মেরে ফেলেছিস, তুই আমার বংশকে ধ্বংস করেছিস, আমি তেমন তোকে অভিসম্পাদ করছি। আমার যেমন বংশ ধ্বংস হয়েছে, তেমন তোরও যদু বংশ ধ্বংস হবেই হবে। ভগবানের সঙ্গে সঙ্গে মায়ের আশীর্বাদটা মাথায় করে নিয়েছে। আমরা পারবো কি বাবা? ও মায়েরা একটা প্রমাণ করিয়ে দেই। আমি ধরুন এক্ষুনি যদি আপনি আমাকে এসে বলেন তুমি কাল মরে যাবে, আচ্ছা আমার কি রাগ হবে না? যদি পাশের জনকে বলে দেখো বাবা তোমার মনে বেশি দিন আর আয়ু নেই, তুমি মনে হচ্ছে মরবে, দেখো এক্ষুনি বাবা রাগ শুরু হয়ে যাবে, ঝগড়া শুরু হবে। মানুষ পারবে না, ভগবান বলে পেরেছিল। ভগবান বলেছিল মাগো আমার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, আর আমি যদি না চাই তোমার অভিসম্পদটা সফল হবে না, কিন্তু কোনো মায়ের অভিসম্পদ বৃথা তো আমি হতে দিতে পারি না। মাগো তুমি যে আমায় অভিসম্পদটা দিলে, তার আগে তুমি বলো তো মা সত্যিকারে আমি কি অপরাধী? তুমি জানো না মা আমি ভগবান, আমি একটা পিঁপড়েকে পর্যন্ত মারি না। राम किसी को मरे नहीं ऐसा नहीं राम, अपने आप मर जाते हैं करके পুরো কাম। যে যারে কর্মদোষে মরে, আমি কাউকে মারিনি। তুমি মনে করে দেখো যুধিষ্ঠির যখন তোমার কাছে আশীর্বাদ নিতে এসেছিল, তুমি যুধিষ্ঠিরের মাথায় হাত দিয়ে তুমি সেদিন কি বলেছিলে? তুমি নিজে বলেছিলে ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। কি বাবা তুমি নিজে ভুল করে আশীর্বাদ করলে, তুমি জানতে না মা যে তোমার 100টা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে, ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চ পাণ্ডব, তা সত্ত্বেও তোমার মুখ থেকে সেদিন কেন ওই আশীর্বাদটা বার হয়েছিল? তুমি আজ আমায় দোষ দিচ্ছ কৃষ্ণ রে, আমি বুঝতে পারিনি বাবা, আমি যে সন্তান হারা, ও বাবা যে আশীর্বাদটা দিয়ে ফেলেছি ওটা তুই আবার আমার ফিরিয়ে দে। মাগো একবার কোনো অভিসম্পদ যদি হয়ে যায় সেটা আর ফেরানো যায় না। ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে সেদিনে গান্ধারী কেঁদেছিল, ওরে কৃষ্ণ রে তুই যদি ভগবান হবি তবে বলতে পারিস কেন আমাদের এত দুঃখ, কেন আমাদের এত কষ্ট। ওরে কৃষ্ণ রে বল না কৃষ্ণ, তুমি যদি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ বলো তবে কেন দুঃখ। হরি বল হরি বল হরি বল হরি বল।
সকলের তুমি যদি তবে কেন দুঃখ বলো আমায়, তবে কেন দুঃখ হরি বল হরি বল হরি বল হরি বল। তুমি যে বাসনা, তুমি যে সকলের তুমি যে সকলের। তাহলে আমরা কথাটা কি বলছিলাম বাবা? নাম যদি শোনার মতো শোনা যায় তবে এখান থেকে কিন্তু লাভবান হয়ে বাড়ি ফেরা যায় বাবা। হ্যাঁ, কোটিপতিও হতে পারেন। যেমন বাবা একটা মজার ঘটনা বললি শুনুন মা। এখন একজন মানে বড়লোক ব্যক্তি আর কি জীবনে কীর্তন শুনতে যায় না। হ্যাঁ, তা কীর্তন শুনতে যায় না যখন তার সহধর্মিনী মানে তার স্ত্রী বলে দিয়ে যায়, দেখো তুমি তো জীবনে কীর্তন টীর্তন শোনো না, তা গ্রামে অমুক জায়গায় কীর্তন হচ্ছে, যাও একটু ভালো করে শুনে আসো। এখন কীর্তন যেই শুনতে গেছে বাবা, গ্রামের বিশিষ্ট বড়লোক ব্যক্তি তো সবাই ডাকছে আসুন আসুন দাদা আসুন আসুন। হ্যাঁ, এখন আসুন আসুন বলে বসিয়েছে। এবার হঠাৎ একজন বাবা বসেছিল যে আসনে, দেখছে একজন বড় গণ্যমান্য ব্যক্তি জীবনে কীর্তন শোনে না, এসেছে মানে আমার জায়গাটি দেওয়া উচিত। সে এখন নিজের আসনটা দিয়ে বলছে দাদা দাদা একটু বসুন বসুন, আপনি এখানে বসুন। এখন বাবা 3 ঘন্টা যেই কীর্তন শুরু হয়েছে, ইয়ে তো কীর্তন জীবনে শোনে না, যে শুরু হয়েছে 3 ঘন্টায় ঘুমিয়েছে। হ্যাঁ, মানে কীর্তনীয় ওঠা থেকে আর নামা পর্যন্ত 3 ঘন্টায় ঘুমিয়ে নিয়েছে আর কি। এবারে ঘুম অনুযায়ী হয়ে গেছে, কীর্তন টীর্তন সব শেষ হয়ে গেছে। হঠাৎ বাবা ওই যে বাবা যার আসন সে বসে আছে, চোখ মেলে দেখছে কি হলো, কেউ তো নেই। সেবার বলছে যান এবার বাড়ি যান, যান বাড়ি যান। এখন বাড়ি চলে এসেছে। বাড়ি যখন চলে এসেছে হঠাৎ স্ত্রী জিজ্ঞেস করছে রাত্রে কি গো কীর্তন কি শুনেছ বলো? বলে 3টি মন্ত্র শিখেছি। কি শুনেছ? আসুন বসুন আর যান। 3টে জিনিস শিখেছে, আসুন বসুন আর যান। ওটাই তো শুনেছে বাবা। একজন ডেকেছে আসুন আসুন, একজন বলেছে বসুন বসুন, আর শেষে বলেছে একজন যান যান। ওটাই শিখেছে। তা বউ বুঝতে পেরে গেছে এ কি বেটা যে কেমন কীর্তন শুনেছে, এটা বোঝা গেছে। তা বউ রাগ করে হঠাৎ বলছে ঠিক আছে, যে মন্ত্রটা শিখে এসেছো এক কাজ করো, সারা রাত ধরে এই মন্ত্রটা তুমি এখন জপ করো। এখন মনে করেছে বোধহয় এটাই মনে হয় কীর্তনের আদি তত্ত্ব, হ্যাঁ এটা জপ করা উচিত। এখন বাবা সেই লোক কি করেছে, সারা রাত্রি ওটাই বলছে আসুন আসুন বসুন বসুন, ওটাই বলছে আর কি। হঠাৎ সেই দিন, এ তো জমিদার, সেই দিন তার বাড়িতে বাবা কিছু ডাকাত দল এসেছে। এবার যেই ডাকাত দল এসেছে, সব বাড়ি থেকে চুরি করে করে আসছে তো, ডাকাত দল এসেছে। হঠাৎ ঘুমের মধ্যে ওই যে মন্ত্র বউ বলে দিয়েছে জপ করতে, ঘুমের মধ্যে বলছে আসুন আসুন আসুন। ডাকাত দল বলে হায় রে, কি দেখতে পেল নাকি? এই দেখ ভাই দেখতে পেয়েছে, চল যে পথে এসেছি সেই পথে তাড়াতাড়ি পালাই। এই বলে যেই না পিছন ঘুরেছে পালাবে বলে, হঠাৎ এবার তার পরের মন্ত্রটা বলছে বসুন বসুন বসুন। ডাকাত দল বলছে হায় রে, মনে হয় দেখে ফেলেছে, এবার মনে হয় পুলিশের কাছে ফোন করবে। হ্যাঁ, এক কাজ কর, তাড়াতাড়ি বাঁচতে যদি চাস, যা কিছু সবার বাড়ি থেকে চুরি করেছিস তাড়াতাড়ি এখানে ফেল, এখানে আগে রাখ, না হলে এক্ষুনি পুলিশকে ফোন করবে। এবার যা কিছু পাশের গ্রামে চুরি করেছিল সব যেই রেখেছে, হঠাৎ এবার পরের মন্ত্রটা বলছে যান যান যান। এবার যেই বলেছে যান বলছে হ্যাঁ রে, এই যে টাকা পয়সা সব পেয়ে গেছে, চল এবার বাড়ি যাই, চল বাড়ি যাই। তারা পালিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে কি হলো বিষয়টা, আমি তো 3টে মন্ত্র জপ করলাম, এই মাঝখানে এত কিছু কি করে আসলো, এত টাকা পয়সা কে দিল? তা বলছে এবার বউ তো হঠাৎ ঘুম থেকে উঠে দেখছে, বলে হ্যাঁ গো তুমি এত টাকা পয়সা কোত্থেকে পেলে? হঠাৎ বউ চারিদিকে দেখছে যে দরজা জানলা তো সব ভাঙা। ও তার মানে ডাকাত এসেছিল। আর তুমি সারা রাত কি বলেছো? আমি সারা রাতে বলেছি আসুন বসুন আর যান। এটাই হলো কীর্তনের আদি শিক্ষা। বউ তখন বলছে দেখো
তুমি একদিন কীর্তনে ঘুমিয়ে ঘুমিয়ে যে কীর্তনটা শুনলে তাতেই তুমি 3টে মন্ত্র জপ করে লাভবান হয়ে গেলে, আর যেদিন তুমি কীর্তনে না ঘুমিয়ে আদিরষ্ট যেদিন জানতে পারবে সেদিন তোমার মতো ধনবান আর কেউ হবে না। নিতাই গৌর হরি বল হরি বল। কি মায়েরা, এবার তারা আপনারা ভাবুন, আপনারা ঘুমোবেন না জেগে থাকবেন? মানে ঘুমোলেও লাভ কীর্তনে বসে, আর জেগে থাকলেও লাভ আর কি। হ্যাঁ, তা আমাদের কি উচিত বাবা? সদাই সর্বদাই হাতে তালি দিয়ে হরি বল বলা, হরি নাম করা। ও মায়েরা করবেন তো? তাহলে চলুন, যেমন গত বছর সুন্দর করে মায়ের সামনে আজকে কৌশিক অমাবস্যা, এখন অমাবস্যা চলছে, সবাই মিলে হাতে তালি দিয়ে সবাই যেন মা যেন দেখতে পায়। আমার দেখাটা বড় কথা নয়, আমার মা যেন দেখতে পায়। সবাই মিলে দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে একসঙ্গে বলবেন, পথ চলিতে হাত তুলে আর বলিতে। না না, তালে তালে। এ কি এখন থেকে তাল কেন? তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। তালে তালে উলুধ্বনি হরি বল। চলিতে আর বলিতে একবার গাও কৃষ্ণের নাম, মধুর হরি না, মায়েদের আজকে মায়ের পূজা বলে শুধু মায়েরাই জোরে জোরে হাত তালি দিয়ে হাত ব্যথা করবে, আর আমার বাবারা হাতটাকে গুছিয়ে রাখবেন, এটা হচ্ছে না। বাতের ব্যথাগুলোও ভালো হবে। একটু হাত তুলে সবাই মিলে এদিক থেকে জোরে জোরে তালি দিয়ে। হ্যাঁ, বাহ, সুন্দর উলুধ্বনি। হাত তুলে তোমরা গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে একবার গাও গাও কৃষ্ণের নাম, মধুর হরি সম্মুখে আধারে রাত্রি, মোরা চলির সহে যাত্রী। সম্মুখে আধারে রাত্রি, মোরা চলির সহে যাত্রী। পথ চলিতে কৃষ্ণের নাম, পথ চলিতে কৃষ্ণের নাম। মধুর নাম, হরি নাম, পথ চলিতে উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। এমন সময় ও মায়েরা, তাহলে এই যে হরি নামে আজকে আমাদের যে এত সুন্দর আনন্দ হলো, তাহলে যে নামটা এনে দিয়েছে সেই গৌর যদি চলে যায়, কি বলেন, ভক্ত তো কাঁদবেই। ঠিক এমন সময় মা সচিমা আমার সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে চিৎকার করে উঠলো, হ্যাঁ মা সুরধনী গঙ্গা, তুমি এক মা হয়ে আর এক মায়ের বেদনা তুমি বোঝনি। আমার নিমাই যে তোমার বক্ষের উপর থেকে চলে গেল, প্রচন্ড শীতের মধ্যে তুমি আমার নিমাইকে আটকাতে পারোনি। এ জীবন আমি আর রাখবো না, ওই সুরধনী গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। এই বলে যেই না মা জলে ঝাঁপ দিতে যাবে, ঠিক এমন সময় নিত্যানন্দ প্রভু জড়িয়ে ধরেছে। নিমায়ে নিমায়ে বলে সচি
গঙ্গা ঝাঁপ দিতে গেলা নিত্যানন্দ তথা আসি মায়ের ধরিলা মায় বলে সচে গঙ্গায় ঝাঁপ দিতে গেলা নিত্যানন্দ তথা আসে আমার মায়ের ধরিলা বলো আমি কি তোমার ছেলে নই গো? তোমার ছেলে নয় বলো আমি কি তোমার ছেলে নই গো? আমি কি তোমার ছেলে নয় তোমার নিমাই গেছে নিতাই আছে আমি কি তোমার ছেলে নই মা? তুমি মরো না মরো না মাগো তুমি মরো না মরো না মাগো তুমি মরো না মাগো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তাই আছে নিত্যানন্দ তথা আসি মায়ের ধরিলা আজকে পরবর্তীতে বাবা এসেও ছিল নিমাই যখন সন্ন্যাস নেওয়ার জন্য চলে গেল কেশব ভারতের কাছে সন্ন্যাস নিয়ে আবার তিনি ফিরে এসেছিলেন বাবা দীক্ষা নেওয়ার পরে যখন ফিরে আসলেন শান্তিপুর মাঝে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে এই ঘটনা আপনারা অনেকেই জানেন আবার তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে তিনি চলে গেলেন তাই আজকে শ্রীনন্দনে নন্দন হরি ব্রজলীলা সাঙ্গ করি তরা করে আইলেন মথুরাপুরী কংস ধ্বংস করি ছলে দেবকীর পাষাণ মুক্ত কইলে আসিয়া বসিল প্রভাসে কোলে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা ও প্রকাশ হল বাসুদেব প্রকাশ বাসুদেব লীলা প্রকাশ লীলা প্রকাশ প্রকাশ বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষ এইবার লীলা প্রকাশ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণে কারণ শ্রীকৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নবকৈশর নটব নর লীলা হয় মানব রূপে
মায়েরা কোথায় এলেন মা? হ্যাঁ, এতক্ষণ এত কথার মধ্যে আমরা কোথায় ছিলাম? গৌর কথা শুনেছি মানে নবদ্বীপে ছিলাম। এবার কোথায় আসলাম? বৃন্দাবন। কিন্তু বৃন্দাবনে আসা কি এত সহজ নাকি? কি বলেন মায়েরা? এত সহজ বস্তু নয়। এই বৃন্দাবনে যদি আসতেই হয় তাহলে সবাই মিলে আমাদের একটু রাধা রানীর নামে সবাই মিলে একটু জোরে জোরে জয়ধ্বনি হয়ে যাক, জয়ধ্বনি। গতবার ভুল করেছে, এবারও ভুল করেছে। বললাম জয়ধ্বনি করতে, করে দিয়েছে দুম করে উলুধ্বনি। হ্যাঁ, এই জন্য সংসারে অশান্তি হয় বাবা। এই আমার বাবারা বলে আর মায়েরা করে দেয়। আর হ্যাঁ, বললাম জয়ধ্বনি করে দিয়েছে উলুধ্বনি বাবা। ও মায়েরা সবাই মিলে জয় রাধা রানী কি, হাত তুলে হাত তুলে, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি। বাহ, সুন্দর করে আপনারা সবাই মিলে। তার একটা কথা বলি, আজকে আমরা সুন্দরভাবে কি এই যে সুন্দর মিলে আমরা যে সবাই মিলে যে রাধা নাম করলাম, একটা কথা বলি মা, আচ্ছা এখানে একটু বলুন তো, আপনারা জন্মাষ্টমী ব্রত করেছেন? ও মায়েরা, জন্মাষ্টমী ব্রত করেছেন? আপনাদের বাড়িতে হয়েছে তো বাবা জন্মাষ্টমী ব্রত? সামনে আরো একটা ব্রত আসছে, যিনি হলো পরম ভক্ত, সেটা কি? রাধাষ্টমী। ও মায়েরা, যারা জন্মাষ্টমী ব্রত করেছেন খবরদার রাধাষ্টমী ব্রতটাও করতে হবে। যারা করেননি তারাও রাধাষ্টমী ব্রত করবেন। কেন জানেন? রাধারানীর কৃপা ছাড়া কখনো গোবিন্দের কৃপা মিলবে না। তবে জন্মাষ্টমীর ক্ষেত্রে যেমন সারা রাত উপবাস থাকতে হয়, রাধাষ্টমী একটুখানি শুনে যান। রাধাষ্টমীটা যারা সারাদিন উপবাস পারবেন, আর না পারলেও আগের দিন রাত্রে অন্তত 12টার আগে সেবা করে নেবেন। আর পরের দিন দুপুর মানে মধ্যাহ্নকাল পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত কিচ্ছু সেবা করবেন না। হ্যাঁ, সেদিন পারলে 12টা যে শেষ হয়ে যাবে, ভগবানের যে প্রসাদ, সেই প্রসাদ আপনারা সেবা করতে পারেন। বোঝা গেল মা? অবশ্যই নিরামিষ আহার তো অবশ্যই আছে, কিন্তু দুপুর 12টা পর্যন্ত আমাদের রাধাষ্টমী ব্রতটা পালন করতে হবে। ও মায়েরা, খুব মন দিয়ে একটা কথা শুনুন। বলছে রাধাষ্টমী ব্রত যারা পালন করে তারা মনে রাখবেন, যদি 1 লক্ষ যদি একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় তার দ্বিগুণ ফল লাভ হয় বাবা ওই রাধাষ্টমী ব্রত পালন করলে। বোঝা গেল মা? এবার কিন্তু অনেকে বলতেই পারেন, তাহলে আমরা একাদশী ব্রত আর করতে হবে না। একটা কথা মনে রাখবেন মা, কখনো কুটিলতা মন নিয়ে কখনো গোবিন্দের সেবা হয় না বাবা। হ্যাঁ, আমাদের বলছি কি, যে 1 লক্ষ যদি একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হবে, সেটা রাধাষ্টমী ব্রত করলে সেই তার থেকে দ্বিগুণ ফল তুমি লাভ পাবে। তার মানে কি একাদশী ব্রত করবেন না? নিশ্চয়ই করবেন। শুধু তাই নয়, বলে শোনো, কেউ যদি 1 লক্ষ যদি কন্যা দান করে, তখনকার দিনে নিয়ম ছিল বাবা, যদি কন্যা দান করা হতো তাহলে পুণ্য লাভ হতো। বলে যদি কেউ 1 লক্ষ কন্যা দান করে দেয়, যে পুণ্য ফল লাভ হবে তার থেকে দ্বিগুণ ফল লাভ হবে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন করে। শুধু তাই নয়, যদি কেউ পর্বত সমান সোনা যদি কাউকে দান করে দিলে যে ফল লাভ হয় তার থেকে শতগুণ ফল লাভ হবে যদি তুমি রাধাষ্টমী ব্রত একবার পালন করো। কারণ এই ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে আমার শ্রীমতী রাধা রানী, সেই রাধা ঠাকুরানী সেই বর্ষনা গ্রামের রাভিল গ্রামে, বর্ষনার রাভিল গ্রামে তিনি আজকে বাবা ওই বৃষভানু মহারাজ ও আমাদের সুন্দরী কীর্তিদা মহারানীর ঘরে আমাদের এই মহা ঠাকুরানী বাবা, এই রাধা ঠাকুরানী তিনি জন্মগ্রহণ করেছেন মধ্যাহ্নকালে। তবে মানুষের মতো নয়, তার কোনো মানুষের শরীর থেকে তার কিন্তু আবির্ভূত নয়, তিনি নিজেই বাবা আবির্ভূত হয়েছেন, কারণ ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছেন। একটা কথা মনে রাখবেন, মানুষের দেহটাকে যদি কাটাছাড়া করা যায় কি পাওয়া যাবে বাবা? কয়েক টুকরো হাড় পাওয়া যাবে, কয়েক কেজি মাংস পাওয়া যাবে, কয়েক লিটার রক্ত পাওয়া যাবে, কি মা? তাই তো। আর যদি ভগবানের দেহটাকে যদি ভাগাভাগি করেন, 3টে জিনিস পাবেন, সৎ পাবেন, চিৎ পাবেন, আনন্দ পাবেন। সৎ মানে হলো সত্তা শক্তি, চিৎ মানে হলো চিত্ত শক্তি, মানে জ্ঞান শক্তি জাগ্রণ, আর একটা হলো
যেটা শেষে হলো আনন্দ শক্তি, সেটাই হলো লাহাদিনী শক্তি, সেটাই হলো আমার শ্রীমতী রাধা রানী। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলে দেখো রাধাটা হলো আমাদের দেহতত্ত্ব। বলছে ঊর্ধ্ব থেকে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরিষ্ঠর্য বিন্দু জ্ঞানে আছে বিদ্যমান, ঊর্ধ্বদণ্ড দিয়া তারে কইছে শক্তিদান। আর তাহা হইতে ভেদে হইছে আধা আধা, বিচারিয়া মনি গর্গ তার নাম রাখিলেন রাধা। সেই হলো আমার রাধারানী, যে রাধারানী রাধাষ্টমী ব্রত সামনে আছে। রাধারানীর কৃপা ছাড়া গোবিন্দের কৃপা হবে না। সবাই দুটি বাহু তুলে একবার রাধা নামে সবাই মিলে বলবো, মেরা মন পঞ্ছি বলি। মাঝে মধ্যে একটু রাধা নামে হাত না তুললে, ওই যে একটু আগে বলেছিলাম না, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শোনা হয়ে যাবে বাবা। হ্যাঁ, ওই জন্য আমরা অন্য কোনো আন কথাই তো হাতে তালি দিচ্ছি না, রাধা নাম সবাই মিলে হাত তুলে বলবেন, मेरा मन पंछी बोले ओ मैं उड़ वृंदावन जाऊं, ब्रज के लत पत में राधे राधे गाओ। আমরা বাংলায় বলবো, হাত তুলে তালে তালে। আমার মন পাখিটা বলে, হাত তুলে। আমার মন পাখিটা বলে আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে राधे राधे बोलबो, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। बोलो ध्वनि हरि बोल, हरि बोल। মায়েরা, আজকালকার দিনে দেখবেন আমরা একটু কর্ম করি কম, তবে এদিকে আমার বাবা মায়েদের আপনাদের শরীরে খুব একটা রোগ আছে বলে আমার মনে হয় না, কারণ আপনারা কর্মজীবী মানুষ, দেখলেই বোঝা যায়। আর আমরা যারা কলকাতা শহরের ফ্ল্যাটে বসে থাকি বাবা, ওই ফ্ল্যাট থেকে নেমে গাড়ি, আবার গাড়ি থেকে বাড়ি। অবশ্য আমারও দশাটা কিছুটা সেই রকম। এই একটু কীর্তন করলে মনে হয় একটু পরিশ্রম হবে, নজর হবে না। তা না করলে কি হবে? বলে আজকাল ডাক্তারখানায় গেলে বলে সুগার হয়েছে, থাইরয়েড হয়েছে, ডায়াবেটিস হয়েছে। প্রত্যেক দিন সকাল হলে শুধু হাঁটো হাঁটো, যদি রোগ ভালো করো। তাহলে এখানে আমাদের কি করতে হবে মাইরা? একটা বাবা গোবিন্দের নামও হলো, ঠিক তাতে হাতে তালি দিয়ে আমাদের পরিশ্রমটাও হলো। হ্যাঁ, হাতে তালি দিলে জোরে জোরে তালি দেন। এই হাতের তলায় প্রত্যেকটা শিরায় এসে মিলেছে বাবা। তালি যত দেবেন দেহের উপকার ঘটবে, এক একটা ইন্দ্রিয় কাজ করবে। তাই সবাই হাত তুলে এরকম করুন। এদিকে বাবাদের হচ্ছে না, দাঁড়া। এই ব্যায়ামটা ঠিক ভালো না হলে কিন্তু রোগ ভালো হবে না। সকালে এমনি ব্যায়াম না, রাধা নামে ব্যায়াম, আমার নামেও নয়, রাধা নামে। হাত তুলে এরকম। এবার ক্যামেরাটা আপনাদের দিকে ঘোরানো হবে, বোঝানো হবে যে এই কেচন্দা গ্রামে তারা মায়ের পূজায় মায়েরা কত সুন্দর হাতে তালি দিয়ে নাম করেছে। এরকম হাত তুলে, হ্যাঁ সবাই মিলে। বাহ, বৃন্দাবন কি মহিমা প্যারি कोई न जाने, प्रेम नगरिया मन मोहन के
गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ। ब्रज की लता पता राधी राधी गाओ, मैं राधी राधी गाओ, मैं श्याम श्याम गाओ, राधी राधी गाओ, मैं श्याम श्याम गाओ। ध्वनि हरिबल हरिबल हरिबल। निधिवन जी में जहाँ कन्हैया रस रचती है, प्रेम भरे अपने कन्हैया मुरल बजाती है। हरिबल हरिबल हरिबल। निधिवन जी में राधा संग नाची से बढ़िया, राधा संग नाची से बढ़िया दर्शन कर किया। मुझे लता पता राधी राधी गाओ, मैं राधी राधी गाओ, मैं श्याम श्याम गाओ, मैं राधी राधी गाओ, मैं श्याम श्याम गा। निताय गौर हरिबोल हरिबोल हरिबोल। জানি তাই সবাই সুন্দরভাবে রাধা নাম করেছেন, সবাই সুন্দরভাবে রাধা নাম করেছেন। সেই সঙ্গে আরো একটা কথা বলি, এখানে গত বছরও এবছরও আপনারা এখানে অর্থ দিয়ে যেটা আমাদের সবাইকে ভালোবাসা প্রদান করেন, সব হরিবাসরে সেটা হয় না, কিন্তু অর্থ পাচ্ছি বলেই যে এটা বলছি তাও কিন্তু ভাববেন না বাবা, কারণ অর্থ আমার কাছে আজ আছে, কাল যদি আমি না বেঁচে থাকি এই অর্থটা আমার আর সেবা হবে না। তবে আমি চেষ্টা করি আপনাদের অর্থ নিয়ে আমরা যেমন ভালোভাবে জীবনযাপন করি, সেই সাথে আপনাদের অর্থ শুধুমাত্র যাতে আমাদের নিজেদের কাজে যদি শুধু না লাগে, সেই জন্যে আমার বাড়িতে মানে আমার মা একটা বিরাট মন্দির করেছে, দোতলা মন্দির, এবং প্রত্যেক বছর এখানে প্রত্যেক বছর আমার বাড়িতে প্রায় ৩-৪ হাজার ভক্তের সেবা হয়, সেখানে দিনরাত্রি কীর্তন হয় আপনাদের আশীর্বাদে। আর আমি চাই আপনাদের এই অর্থ নিয়ে শুধু নিজে খেলে তো বাবা সেটা একমাত্র এক কথায় বলে হরিনামে অর্থ হয় না, কিন্তু জীবনযাপন তো করতেই হবে বাবা, যে যেটা শিখেছে। কিন্তু চেষ্টা করি আমরা এটা নিয়ে নিজেরাও যেন আপনাদের অর্থ নিয়ে শুধু নিজে ভালো থাকা নয়, যেন আপনাদের অর্থ নিয়ে আমার গোবিন্দের সেবার সাথে সাথে যেন ৩-৪ হাজার যে আমার বাড়িতে ভক্ত হয় সেটা যেন সেবা হয়। তবে এবছর আর হচ্ছে না বাবা, যেহেতু মা তো মারা গেছেন। এই বছরটা পার হলেই আবার পৌষ মাস করেই আমাদের বাড়িতে কীর্তন হয়। আপনারা আশীর্বাদ করবেন যেন আমার মায়ের যে ঐতিহ্য যেটা আমার মা করতেন সেটা যেন আমি করতে পারি, কারণ আমাকেই তো দায়িত্বটা দিয়ে গেছেন, আমি যেন সেইটুকু পালন করতে পারি। আপনাদের আশীর্বাদ না হলে সেটা সম্ভব নয়।